বিশ্বের পারমাণবিক শক্তিধর ৯ দেশ। কার কাছে কতটি নিউক্লিয়ার অস্ত্র রয়েছে এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বিশ্বের মাত্র ৯টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী এবং এদের মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা, লঞ্চিং সিস্টেম এবং যুদ্ধের কৌশল এক এক দেশের জন্য আলাদা। তাছাড়া এই প্রতিবেদনে আরও জানাবো কোন দেশ কবে পারমাণবিক শক্তি অর্জন করেছে, কার কাছে কত পরিমাণের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এসব অস্ত্র কিভাবে লঞ্চ করা হয়। ১ নম্বরে রয়েছে রাশিয়া, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি। দেশটি পারমাণবিক শক্তি অর্জন করে ১৯৪৯ সালে। মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৫,৮৯০টি, যার মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে প্রায় ১,৭১০টি এবং সংরক্ষিত অবস্থায় রয়েছে প্রায় ৪,১৮০টি। লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে সারমাত, শ্বেতান-2 এবং তোপলেম ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল। এসএলবিএম এর মধ্যে রয়েছে বুলাভা এবং আর-29 সিনেভা। বম্বার এয়ারক্রাফটের মধ্যে রয়েছে TU-160, TU-95 এবং TU-22M। রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মালিক এবং অত্যাধুনিক সারমাট আইসিবিএম তৈরি করেছে, যা 18,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ২ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি। দেশটি পারমাণবিক শক্তি অর্জন করে ১৯৪৫ সালে। মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৫,২৪৪টি, যার মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে প্রায় ১,৬৭০টি এবং সংরক্ষিত অবস্থায় রয়েছে প্রায় ৩,৫৭৪টি। এই পারমাণবিক অস্ত্রগুলোর লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে মিনিটম্যান-3 আইসিবিএম। এসএলবিএম এর মধ্যে রয়েছে টালিডেন্ট-2 ডি5। বম্বার এয়ারক্রাফটের মধ্যে রয়েছে বি-2 স্পিরিট, বি-52 এবং আগামীতে আসছে বি-21 রেডার। আমেরিকাই একমাত্র দেশ যা পারমাণবিক অস্ত্রের ব্যবহার করেছে হিরোশিমা ও নাগাসাকিতে। ৩ নম্বরে রয়েছে চীন, দ্রুত পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে। দেশটি পারমাণবিক শক্তি অর্জন করে ১৯৬৪ সালে। মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৪১০টি, যার মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে প্রায় ৩৫০টি এবং সংরক্ষিত অবস্থায় রয়েছে প্রায় ৬০টি। এই পারমাণবিক অস্ত্রগুলোর লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে আইসিবিএম DF-41, যার রেঞ্জ ১৪,০০০+ কিলোমিটার এবং DF-5B ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল। এসএলবিএম এর মধ্যে রয়েছে জেএল-2 এবং জেএল-3। বম্বার এয়ারক্রাফটের মধ্যে রয়েছে H-6N বম্বার। চীন বর্তমানে সবচেয়ে দ্রুত পারমাণবিক অস্ত্র বৃদ্ধি করছে। ৪ নম্বরে রয়েছে ফ্রান্স, দেশটি পারমাণবিক শক্তি অর্জন করে ১৯৬০ সালে। ফ্রান্সের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২৯০টি, যার মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে ২৮০টি। এই পারমাণবিক অস্ত্রগুলোর লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে এসএলবিএম M51 এবং ফ্রান্সের এসএসবিএম থেকে লঞ্চ করা হয়। তাছাড়া রাফেল ফাইটার জেট নিউক্লিয়ার স্ট্রাইক ক্যাপেবল। ৫ নম্বরে রয়েছে যুক্তরাজ্য, দেশটি পারমাণবিক শক্তি অর্জন করে ১৯৫২ সালে। এর পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২২৫টি, যার মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে প্রায় ১২০টি। যুক্তরাজ্যের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্রগুলোর লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে শুধু এসএলবিএম ট্রাইডেন্ট-2 ডি5, যেটা কিনা যুক্তরাষ্ট্রের তৈরি মিসাইল। ব্রিটেন পারমাণবিক অস্ত্র শুধুমাত্র সাবমেরিন থেকেই লঞ্চ করতে পারে। ৬ নম্বরে রয়েছে পাকিস্তান, দেশটি পারমাণবিক শক্তি অর্জন করে ১৯৯৮ সালে। পাকিস্তানের হাতে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৭০টি, যার মধ্যে সবগুলোই সক্রিয় অবস্থায় রয়েছে। এই পারমাণবিক অস্ত্রগুলোর লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে ব্যালাস্টিক মিসাইল শাহিন, গাউড় এবং আবাবিল। ক্রুজ মিসাইলের মধ্যে রয়েছে বাবর এবং রাদ। পাকিস্তান তাদের পারমাণবিক শক্তি ভারতের বিরুদ্ধে পারমাণবিক প্রতিরোধ হিসেবে গড়ে তুলেছে। ৭ নম্বরে রয়েছে ভারত, দেশটি পারমাণবিক শক্তি অর্জন করে ১৯৭৪ সালে। মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৬৪টি। লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে আইসিবিএম আগ্নি-ভি, যার রেঞ্জ প্রায় ৫,০০০ কিলোমিটার। এসএলবিএম এর মধ্যে রয়েছে কে-4, যা আইএনএস আরিহান্ত থেকে লঞ্চ করা যায়। বম্বার এয়ারক্রাফট হিসেবে SU-30 MKI এবং মিরাজ 2000 কে ব্যবহার করা হয়। পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে ভারত মূলত নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে। ৮ নম্বরে রয়েছে ইসরায়েল, যার পারমাণবিক শক্তি অর্জন অপ্রকাশিত, সম্ভবত ১৯৬৬ থেকে ১৯৬৯ এর মধ্যে তৈরি করতে পারে। মোট আনুমানিক পারমাণবিক অস্ত্র প্রায় ৯০টি। লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে ব্যালাস্টিক মিসাইল জেরিকো-3, যার রেঞ্জ ৪,৮০০ থেকে ৬,৫০০ কিলোমিটার পর্যন্ত। এসএলবিএম এর মধ্যে রয়েছে ডলফিন ক্লাস সাবমেরিন।
ইসরায়েল সরকারিভাবে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার করেনি। ৯ নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। দেশটি পারমাণবিক শক্তি অর্জন করে ২০০৬ সালে। মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৩০ থেকে ৫০টি। লঞ্চিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে আইসিবিএম হওয়াসং 70, যার রেঞ্জ ১৫,০০০ কিলোমিটার পর্যন্ত। উত্তর কোরিয়া ক্রমাগত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ২০২৪-এর তথ্য অনুযায়ী বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১২,৫০০টি, যার মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে প্রায় ৪,৫০০টি এবং সংরক্ষিত অবস্থায় রয়েছে প্রায় ৮,০০০টি। বিশ্বের এই দেশগুলো পারমাণবিক শক্তিধর হলেও কেউই সরাসরি পারমাণবিক যুদ্ধ চায় না। তবে ক্রমবর্ধমান অস্ত্র প্রতিযোগিতা ও বৈশ্বিক উত্তেজনা বিশ্বকে বিপজ্জনক ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।